এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবিটা একদম সুস্পষ্ট এবং তারা প্রায় ২৯তম দিন আজকে চলে। গতকাল রাত ১১টায় তারা অনশনে বসেছে, আমরণ অনশনে, যে তারা জানিয়েছেন ইউজিসিকে এবং শিক্ষা উপদেষ্টা বরাবর যে দ্রুত সময়ের মধ্যে এই অযোগ্য ভিসিকে অপসারণ করানোর জন্য, কারণ তিনি শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এটা ধারণ করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছেন এই জায়গা থেকে তিনি ফ্যাসিস্টের যারা দোসর ছিলেন তাদের পুনর্বাসন করেছেন, পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিচার কার্যক্রমে বিড়ম্বনা করেছেন এবং করেন নাই, এটাই প্রমাণ করেছেন। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের ২ জন ভাই গুরুতর অসুস্থ হয়েছেন, শেরেবাংলা মেডিকেলে নেওয়া হয়েছে। একজন ভাই আবার মেডিকেল থেকে এসেছেন, পাশাপাশি আরও ৩ জন বেশ অসুস্থ রয়েছেন। এখানে মোট ১৫ জন শিক্ষার্থী আমরণ অনশনরত অবস্থায় আছে। দাবিটা সুস্পষ্ট, আমরা সবসময় বলে আসছি যে দ্রুত সময়ের মধ্যে তিনি পদত্যাগ করলে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই আকাঙ্ক্ষা ধারণকারী একজন ভিসি পাবেন, এটা আমাদের বিশ্বাস। আমরা দীর্ঘদিন যৌক্তিক দাবিতে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতেছিলাম, কিন্তু এই ফ্যাসিস্ট ভিসি আমাদের কোনো যৌক্তিক দাবি সে মেনে নেয় না। অবশেষে আমরা আজকে প্রায় ১ মাসের কাছাকাছি প্রায় আমাদের কোনো যৌক্তিক না মানায় আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীরা সকলে ঐক্যমত্য হয়ে এই ফ্যাসিস্ট ভিসির পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি এই ফ্যাসিস্ট ভিসির পদত্যাগ। কারণ আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমাদের এক দফা দাবি দেওয়া ছিল। এক দফা দাবি ছিল আমাদের যে উপাচার্য আছে, উপাচার্যকে অপসারণ করতে হবে। এই দাবিতে আমাদের বিভিন্ন দিন কয়েকদিন যাবত আমাদের আন্দোলন চলতেছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমাদের দিকে কোনোরকম কোনো দৃষ্টিপাত নেই। আমাদের শিক্ষার্থী বন্ধুরা তখন আমরণ অনশনের একটা সিদ্ধান্ত নিল এবং আমাদের আমরণ অনশন চলতেছে যতদিন পর্যন্ত এই ভিসিকে অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত আমরণ অনশনের যে কর্মসূচি এটা চলবে। তাতে যদি আমাদের প্রাণ যায়, তাতে যদি আরও অনেক প্রাণ যায়, তাহলেও আমরা আসলে এই জায়গায় একদম অনড়। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে অনেকগুলো দফা নিয়ে আন্দোলন করেছে এবং প্রতিবারই ভিসি মামলা করে, জিডি করে, একদম অগণতান্ত্রিক উপায়ে পুলিশি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে। সর্বশেষ ৪ দফা দাবিতে ১৮ দিন শিক্ষার্থীরা আন্দোলন করেছে। যখন ভিসি মোটেই সেই দাবিগুলোতে কর্ণপাত করেনি, তখন শিক্ষার্থীরা বাধ্য হয়ে ১ দফাতে উপনীত হয়েছে এবং গতকাল রাত ১০টা থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা আমরণ অনশনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আছে এবং গতকালকের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এখন রাস্তা ব্লকেট করে রেখেছি। আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের কর্মসূচি যুগপথ চলবে, অনশনটাও চলবে, মাঠের কর্মসূচিও চলবে এবং আমরা যতদিন পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমাদের কর্মসূচিগুলো আমরা একদম ধারাবাহিক রাখবো। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে খুব দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফেরানোর আয়োজনটা করা। এটা অবরোধ করার শিক্ষার্থী যারা আমরা আছি, অবরোধ যারা করেছি, এরা আমাদের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব কতক্ষণ রাখবো। আমরা স্থানীয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি বা অপর যে সমস্ত দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে সেখান থেকে ন্যূনতম অর্থে কোনো অফিসিয়ালি কোনো ধরনের কোনো যোগাযোগ তারা করেছেন বা কোনো অ্যাপ্রোচ করেছেন এমনটা হয় নাই। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে বিক্ষুব্ধ।